বড় ধাক্কা। ট্রাক ধর্মঘটে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা 7 দফা দাবিকে সামনে রেখেই ধর্মঘটে সামিল হয়েছেন। তাদের দাবি মূলত পশ্চিমবাংলা জুড়ে ওভারলোড বন্ধ করা, পরিবহনের ক্ষেত্রে পুলিশ, ডাক পার্টি, সিভিকদের অত্যাচার বন্ধ, যত্রতত্র অনলাইন কেস দেওয়া বন্ধ, রাতের অন্ধকারে টাকা নিয়ে ওভারলোডিং গাড়ি পাস করানো চলবে না, আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের উপর বাংলাদেশের লোকেদের অত্যাচার বন্ধ সহ মোট 7 দফা দাবি তারা তুলে ধরে। এরই সঙ্গে তারা মেদিনীপুর শহরের মোহনপুর ব্রিজে গাড়ি যাতায়াতের জন্য ব্যবস্থা অথবা নিচ দিয়ে অল্টারনেটিভ ব্যবস্থারও দাবি করে। তারা এর আগে জেলা শাসক ও পুলিশ সুপারকে এই বিষয়ে লিখিত স্মারকলিপিও জমা দেন, কিন্তু তাতেও চিড়ে ভেজেনি। এবার 72 ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাকে গড়বেতার চন্দ্রকোনায় হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে লাইন দিয়ে। বেশিরভাগ ট্রাকগুলিই ছিল নিত্য প্রয়োজনীয় সরবরাহকারী। অন্যদিকে কৌশিয়ারি, মোহনপুর, বেলদা, পিংলা, সবং, কেশপুর, দাসপুর, ঘাটাল সহ শালবনী এলাকায় ট্রাক দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে। সংগঠনের দাবি, গোটা জেলা জুড়ে তাদের প্রায় 4000 সদস্য রয়েছেন এবং ট্রাক রয়েছে প্রায় 10,000। পরিবহন আধিকারিকদের যেভাবে অত্যাচার, রাস্তাতে এবং অফিসে দুর্নীতি, এর প্রতিবাদ এবং আমাদের জেলার সর্বোপরি মোহনপুর ব্রিজ, যে ব্রিজটি 3 বছর ধরে অবরুদ্ধ আছে, এই ব্রিজটি রাতের অন্ধকারে পুলিশ টাকা নিয়ে গাড়ি ছাড়ছে, অথচ ব্রিজটিতে আমাদের যারা ট্রাক মালিক, নর্মাল ট্রাক মালিক, তাদেরকে যেতে দিচ্ছে না। এদিন সকাল থেকেই সব ট্রাকই বন্ধ রয়েছে, পালন হচ্ছে ধর্মঘট। ব্যুরো রিপোর্ট, রাত দিন বাংলা।